সামনে চলে আসতেছে 31st নাইট। এই 31st নাইট উপলক্ষ করে আমাদের বাংলাদেশের মধ্যে এত পরিমাণ ব্যয়াপনা, বেলপনা, নির্লজ্জতা হয় যেটা পৃথিবীর অন্য কোনো দেশের মধ্যে এরকম ব্যয়াপনা কাজ হয় না। নতুন বছরকে স্বাগত জানানোর জন্য মুসলমানের সন্তান হয়ে খ্রিস্টানদের একটা কৃষ্টি কালচারের অপেক্ষায় ওই সময়টা কোন সময় আসবে সে অপেক্ষায় রত রয়েছে। 31st নাইটে 31 ডিসেম্বর রাত্রে কি করবে সেই জন্য অ্যারেঞ্জমেন্ট হচ্ছে, পরিকল্পনা হচ্ছে যে কি করবে। আসলে এটা কি 31st নাইট এটা মুসলমানদের কাজ না, তো এটা কোথেকে এসেছে? এটা ওই যে 19 শতকে ব্রিটিশদের কিছু যুবকদের যারা জাহাজের মধ্যে চলাচল করতো তাদের কাজ ছিল এটা। ওই সময় 19 শতকে এটার ইতিহাসটা সৃষ্টি হয়েছে। ওই সূচনাটা হচ্ছে ওইখান থেকে যে ব্রিটিশদের কিছু যুবক নৌবাহিনী যারা সমুদ্রে চলাচল করতো তারা যেহেতু সারা বছর সমুদ্র চলাচল করতো, তারা এরকম ভ্রমণ করতে করতে ক্লান্ত হয়ে যেত। এই জন্য তারা এই ক্লান্তটাকে দূর করার জন্য আনন্দ সময় খুঁজতো, যেমন বার্থডে আছে, উইকেন্ড, ক্রিসমাস, এগুলো তারা উদযাপন করে করে ক্লান্তটাকে তারা দূর করতো। তো এগুলো উদযাপনের মধ্যে দিয়ে হঠাৎ করে এক যুবক বলতেছে যে আমরা নতুন বছরটাকে সবাই মিলে কেন উদযাপন করি না। তাদের কথাটা সবাই মেনে নিল যে না, সুন্দর একটা পরামর্শ দিল। এমনিতে আমরা আনন্দ করার জন্য কোনো দিবস খুঁজে পাচ্ছি না। তো সেই হিসেবে ব্রিটিশদের একটা রাজকীয় একটি জাহাজের মধ্যে জাহাজের ডেকে সকল ক্রুরা একত্রিত হয়ে নতুন বছরকে স্বাগত জানানোর জন্য একটা অনুষ্ঠান আয়োজন করলো, গান বাদ্য শুরু করলো। তো ওইটাই গান বাদ্য শুরু করছে, আশেপাশে এই খবরটা আশেপাশে জাহাজের মধ্যে ছড়িয়ে পড়লো। তো ওই যে ওইখান থেকে শুরু হইল, এখন পুরো বিশ্বের মধ্যে 31st নাইটের অপেক্ষায় থাকে। বিশেষ করে আমাদের বাংলাদেশে এই 31st নাইটে কি পরিমাণ গুনাহের কাজ, অশ্লীল কাজ হয় এটা বলার ভাষা আমরা পাই না। শহরগুলিতে প্রত্যেকটা ছাদে কারোর মধ্যে এত পরিমাণ ব্যয়াপনা, ছেলে মেয়ে, যুবক যুবতী একাকার হয়ে কি পরিমাণ মদ, গাঁজা যা পায় খেয়ে একদম গুনাহ করতে 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 ওই রাতটাকে একটু নাপাকি বানিয়ে ফেলে। আসলে মুসলমান কি বলবো, খ্রিস্টানদের রীতি আজকে আমরা কিভাবে উঠে রেখেছি। আমাদের ভাবা উচিত ছিল যে নতুন বছরকে স্বাগত জানানোর জন্য আমরা বিভিন্ন ধরনের গুনাহের কাজ করে করে আমরা এই সারারাত আমরা যাপন করতেছি। অথচ যারা প্রকৃত মুসলমান সেইভাবে হিসাব করবে, আরে নতুন বছরে একটা যেহেতু আগমন করছে তার মানে আমার হায়াত থেকে একটা বছর চলে গিয়েছে। তার উচিত ছিল তার হিসাব করা যে আমি বিগত এই বছরটাতে আমি কি করেছি, আমি কি ধর্মের মতো চলতে পেরেছি, আমি পরিবারের কতটুকু সময় দিতে পেরেছি, আমি পূর্বের 1 বছরে আমি কি করেছি, হারাম কতটুকু আমি পার্থক্য করতে পেরেছি, বাবা মা যারা দুনিয়া থেকে চলে গেছে তাদের জন্য কতটুকু আমি স্মরণ করেছি কিংবা বাবা মা হক আদায় করেছি। যারা প্রকৃত মুসলমান তারা এইটা হিসাব করত। কিন্তু আফসোস, দুঃখের সাথে বলতে হয় আজকে খ্রিস্টীয় যে রীতিনীতি, খ্রিস্টীয় কালচারগুলো আমাদের মধ্যে এত বেশি পরিমাণে একটু সয়লাভ করেছে যে আমাদের মুসলমানদের যে শিয়ার যেগুলো আসলে পালন করা উচিত ছিল ওইগুলো পালন না করে ওই তাদের কৃষ্টি কালচারগুলো আমাদের ভিতরে চলে এসেছে। অথচ আল্লাহ রাসূল বলছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে বা যারা যে জাতির সাথে সম্পর্ক রাখবে তার আশেপাশে তার সাথেই হবে। আর যদি এরকম দিবস পালন করতে হইতো তাহলে তো আমরা ওই সময় দিবস পালন করতে পারতাম যখন আল্লাহ পাক কালামের মধ্যে বলছেন ইসলাম ধর্মের বিজয় ঘোষণা আল্লাহ পাক দিয়ে দিয়েছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম ইসলাম দীনা। আল্লাহ পাক যখন ওই সময় বলেছিল যে মুহাম্মদ ও আমার জাতি, আমি আজকে তোমাদের জন্য ইসলাম ধর্মটা পরিপূর্ণ করে দিয়েছি, আমি তোমাদের জন্য দিনটাকে আজকে সম্পূর্ণ পরিপূর্ণ করে দিয়েছিলাম এবং তোমাদের জন্য ইসলাম ধর্মটাকে আমি সুন্দর ধর্ম হিসেবে মনোনীত করেছিলাম। এরকম আল্লাহ পাক যখন আমাদের ধর্মের বিজয়ের ঘোষণা দান করেছিলেন, তা আমরা চাইলে তো ওই সময় আমরা ওই দিনটাকে পালন করতে পারতাম, উদযাপন করতে পারতাম না। দিবস উদযাপন করা না নেচে গিয়ে গান বক্স পিটিয়ে সমাজের মানুষকে
করা এগুলো মুসলমানদের কাজ নয়। এই জন্য মুহতারাম হাজিরিন, আপনাদের সাথে আবেদন, দিবস পালন এগুলো মুসলমানদের কাজ নয়। বিশেষ করে এই যে দিবস আসলে আমরা বক্স বাজিয়ে শহর তো পরে আমাদের গ্রামের মধ্যে যে এগুলো চলে আসছে, বক্স বাজিয়ে এরকম নেচে গিয়ে আমাদের পুরা সমাজের মানুষের ঘুম নষ্ট করে, তাদের ইবাদত করে, তাহাজ্জুদ করে, জিকির করে, তাদের ইবাদতগুলো নষ্ট করে তাদেরকে কষ্ট দিচ্ছে। এর জবাব কি আমি দিতে পারবো কিনা, এটা নিজেকে প্রশ্ন করেন, নিজেকে প্রশ্ন করে। নিজেদের ইবাদতবন্দি করতেই পারতেছি না, অন্যদিকে এই বক্স বাজিয়ে দিবস উদযাপন করে তোমাদের প্রত্যেকটা মানুষকে কষ্ট দিচ্ছি। এর জবাব আমি আপনি কি দিব? যারা আজকে এরকম দিবস পালনের নামে বক্স বাজিয়ে ডাকডোর নেচে গিয়ে যারা দিবস উদযাপন করে মানুষের অন্তরগুলো কাঁপাচ্ছে, তার কি ভয় নাই যে আল্লাহ পাক তার মৃত্যুর সময় তার অন্তর কাঁপাবে? ও যুবক, কেন এটা বোঝো না? কেন বোঝেন না? এই বুঝটা এখনো কেন আসে না? এখন বললে বলে শুরুটা করছে, বাচ্চারা করছে, বুঝে না কিছু, সে গুনাহ করলো আর অভিভাবক হিসেবে অভিভাবক হয়ে নিজে গুনাহের দায়টা নিয়ে নিলেন। নাউজুবিল্লাহ। তাই হোক মুহতারাম হাজিরিন, আপনাদের সাথে আবেদন, আমরা যেন একজন প্রকৃত রাসূলের আশিক হয়ে, রাসূলের অনুসারী হয়ে জীবনটাকে যাপন করতে